সাকারবাদীও হতে পারো, কৃষ্ণ ভজতে পারো, কালী ভজতে পারো, শিব ভজতে পারো, যা ভজো, কেউ তোমারে মানা করবে না। পৃথিবীতে আর যত ধর্ম আছে গোড়ামিতে ভরা। তুমি আল্লাহর একটা মূর্তি বানাও, কালকেই যদি তোমার গলা কাটিয়ে না ফেলে, কালকেই তোমার মৃত্যুদণ্ড হবে। কেন? আল্লাহ সর্বশক্তিমান, তাহলে আমি তার মূর্তি করে করতে পারবো না কেন? সেই মূর্তির মধ্যেও আছে। আমার যদি ইচ্ছা করে আমি দেখবো আল্লাহরে, কিন্তু কায়দা নাই, নিরাকার। নিরাকার ওকে বলতে হয় বউটাও নিরাকার, বিয়ে করো, যাও নিরাকার বউ বিয়ে করে নিয়ে যাবা, বাসরে যাই আতাবা, খুঁজিয়ে পাবা না কিছু। ওই ডেরে আমার ওই কাজই করতে হবে না। বুঝতে পারছেন কি বলছি? এই সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে, ধর্মীয় গণতন্ত্রীকরণ আছে। ধর্মীয় গণতন্ত্রীকরণ মানে কি? ধর্মীয় অধিকার দেওয়া আছে। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে প্রত্যেকটা মানুষের অন্য অন্য জায়গায় যাই হোক, অধিকার আলাদা আলাদা হোক, শেয়ার আলাদা, একজন ডিরেক্টর, একজন ডেপুটি ডিরেক্টর, একজন ইউডিসি ক্লার্ক, একজন এলডিসি ক্লার্ক, একজন ডি গ্রুপ, একজন ওই ক্লিং করে বেলবাজলি চা নিয়ে যায়, আরেকজন রাষ্ট্রপতি, আরেকজন প্রধানমন্ত্রী, আরেকজন মুখ্যমন্ত্রী, সব কর্তা এক জায়গা সমান। কোন জায়গায় কও তো? নেই পারো নাকি বলতে? বলো। ভোটের সময় রাষ্ট্রপতির ভোটের দামও যা, আমাকে পাড়ার ক্যাতরার মার ভোটের দামও তা। ক্যাতরার মা এক টিভি দেবে, রাষ্ট্রপতিও এক টিভি দেবে। এমন না যে রাষ্ট্রপতি ভোট দিলে 500 ভোট পড়বে। একে বলে গণতন্ত্র। প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকার প্রয়োগ করা, এই অধিকার সমান। বোঝা গেল? এখন যদি কেউ মস্তানি করে, এই যাবি না, ভোট দিবি না, মেরে দেবো সালা, সে তো মানুষের বাচ্চা না, সে তো মানুষ না। সে মানুষ নাকি? যে যারা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চায় তারা কি পড়ে মানুষের খাতায়? পশুর চাইতেও খারাপ তারা। বুঝতে পারছেন কি বলছি? মানুষকে যেমন তার গণতান্ত্রিক অধিকার দেওয়ার, সেই অধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হয়, সনাতন ধর্মও সেই সুযোগ দিয়ে দিয়েছে। কালী ভজ, কৃষ্ণ ভজ, রাম ভজ, হরি ভজ, তাতে বাধা নাই, সবার মধ্যে একই